ঝিনাইদহে কিছুক্ষণের মধ্যে শুরু হবে বিএনপির মহাসমাবেশ। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, দীর্ঘদিন পর ঝিনাইদহে বিএনপির বড় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখবেন এই মহাসমাবেশে। বিস্তারিত আরও আপনার কাছ থেকে জানতে চাই। এটি মূলত আসলে গণসমাবেশ এবং এই গণসমাবেশকে কেন্দ্র করে এই ঝিনাইদহের বিএনপির ব্যাপক এক ধরনের প্রস্তুতি রয়েছে। এবং আপনি জানেন যে গত যে স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটি সেই আন্দোলনে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশেই এর ঢেউ লেগেছিল, বিভিন্ন জায়গাতে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে ঝিনাইদহে শহীদ রাকিব এবং শহীদ সাব্বিরের বিচারের দাবিতে আজকের এই গণসমাবেশ, এবং এই গণসমাবেশে কে কেন্দ্র করে বিএনপির ব্যাপক ধরনের প্রস্তুতি রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এই গণসমাবেশটি শুরু হবে এবং এখানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভিডিও কনফারেন্সে তিনি এখানে বক্তব্য রাখবেন এবং সেই অধীর অপেক্ষায় কিন্তু রয়েছে এখানকার মানুষ। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। এবং বলা যায় যে আজকের এই গণসমাবেশে তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া ইতিমধ্যেই এই কেন্দ্রে অর্থাৎ গণসমাবেশ কেন্দ্রে রয়েছেন খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, এবং এছাড়া বক্তব্য রাখবেন তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু এবং সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল সহ এখানকার যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সহ স্থানীয় যে বিএনপির নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখবেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হবে। এটি মূলত একটি মাঠে হওয়ার কথা ছিল, কিন্তু গত কয়েকদিন ধরে এখানে বৈরী আবহাওয়া ছিল, বৃষ্টিপাত ছিল, যার কারণে কিন্তু এই ঝিনাইদহের যে পায়রা চত্বর, সেই পায়রা চত্বরটিতে এই গণসমাবেশ সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যে সেটি শুরু হবে। ইতিমধ্যে এই নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন এই গণসমাবেশে।